আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ রান্না করব, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি একটা কড়াইতে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এখন একটু লবণ দিলাম। আমি পেঁয়াজটা ভাজবো ও যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে যায়। তা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যখন সফট হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন প্রথমে একটু রসুন আর একটু আদা বাটা দিয়ে নিলাম। এখন আদা আর রসুন বাটাটা আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তার আগে একটু পানি অ্যাড করবো এটার মধ্যে, যেন মশলাগুলো পুড়ে না যায়। এই যে আমি পানি দিয়ে এখন ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। তো এর সাথে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নেব একই সাথে। আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো আমার দিয়ে দিলাম। এখন আমি হালকা একটু মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচা মরিচ আগে থেকেই দিয়ে রেখেছি তাই আমি মরিচের গুঁড়া কম দিয়েছি। আমি এখানে শুধু হলুদ গুঁড়োটার উপর নির্ভর করে রান্নাটা করব। তাই হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এখন একটু ধনিয়ার গুঁড়ো দিব। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে মাছের সাথে মিক্সড করে নেব। এই যে এখন মাছগুলোকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে এই মশলাগুলো কষাতে থাকবো, যেন ভালো করে মিশে যায় মরিচ হলুদগুলো। সেই জন্য আমি ভালোভাবে নাড়াচাড়া করছি। তা এখন আমার মনে হচ্ছে যে একটু হলুদের পরিমাণটা একটু কম হয়ে গেছে। আসলে আমি আবার একটু হলুদ দিয়ে নেব। কিন্তু আমি আবার একটু হলুদ দিয়ে দিলাম। এখন এটা আমি আবার ভালো করে মিশাবো। ভালো করে মিশিয়ে ভালো করে আমি কষিয়ে নেব, না হলে হলুদ মরিচের একটা আলাদা একটা ধগ থেকে যায়। তো এই ধগটা যেন না থাকে সেজন্য আমি এটাকে ভালোভাবে কষাবো, মানে ভাজা ভাজা করবো আর কি। তো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দেবো। আর আমি আঁচটা একদম লো ফ্লেমে রেখে চিংড়ি মাছটা কষিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই যে আমার কষানো হয়ে গেছে। তাই এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি। এই পানিটাও আমি শুকিয়ে ফেলবো, ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করে ফেলবো মাছটা। আর আমি প্রথম ভিডিও করছি, প্রথম ভয়েস দিচ্ছি, আসলে কেউ কিছু মনে করবেন না। আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমার পানিটা শুকিয়ে একদম চিংড়ি মাছটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। তা আমি গতকালকে একটু গরুর মাংসের কালা ভুনা করেছিলাম, তো সেটা এখন আবার গরম করে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে কালো ভুনাটা, খেতেও খুব ভালো হয়েছে। এই তো আমি খেতে বসে গেছি। আগে চিংড়ি মাছটা দিয়ে খাই, বলি আপনাদেরকে কেমন হয়েছে। একটু লেবু নিয়ে নিলাম ভাতের সাথে। এখন চিংড়ি মাছটা নিচ্ছি। আপনারা একবার বাসায় এরকম ট্রাই করবেন। আসলে এইভাবে চিংড়ি মাছ রান্না করলে খেতে খুবই মজা হয়। যদি আমার ঘরে টমেটো ছিল না, থাকলে আমি দিতাম। টমেটোটা দিলে আরও ভালো হয় খেতে। নিজের রান্নার প্রশংসা নিজে আর কি করব বলেন। আমার কাছে তো ভালোই লেগেছে। এই যে গরুর মাংসের কালা ভুনাটা, এটা গতকালকে করেছিলাম আমি, তো আজকে খেতে এটা আরও বেশি ভালো লাগছে, বলে বোঝাইতে পারবো না। আর মাংসগুলো খুব সফট হয়ে গেছে। এই যে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন, এই যে একদম সফট হয়ে গেছে। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।